भगवते बुद्ध्याय। नमस्कार। आगामी 12 मे बुद्ध पूर्णिमा এই উপলক্ষে আজকের স্মারক বক্তৃতার বিষয় গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কি বেদ বিরোধী? বুদ্ধ প্রবর্তিত ধর্ম কি বৈদিক ধর্মের বিপরীত, সনাতন ধর্মের বিপরীত? অথচ স্বয়ং বুদ্ধ ধম্মপদে স্পষ্ট করে বলেছেন, এষা ধম্মা সনাতনা, আমার এই ধর্মমত সনাতন ধর্ম। আরো শোনা যায়, আমরা পড়েওছি। প্রশ্ন ওঠে, বুদ্ধদেব কি নাস্তিক ছিলেন? অথচ দেখি শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলেছেন, নাস্তিক কেন? নাস্তিক নয়, মুখে বলতে পারে নাই। শ্রীরামকৃষ্ণদেবের যুক্তি, ব্রহ্ম অস্তিও বলা যায় না, নাস্তিও বলা যায় না, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। নিবেদিতা লিখেছেন যে স্বামী বিবেকানন্দ তাকে স্পষ্টতই বলেছিলেন, there was never a religion in India known as Buddhism with temples and priests of its own. আমাদের এই নানা সংশয় আজকে আমরা আশা করছি এই সংশয়ের নিষ্পত্তি হবে, কারণ আজকের যিনি বক্তা তিনি অনন্য বক্তা, অধ্যাপক দেবব্রত দাস। আপনারা অনেকেই হয়তো জানেন যে প্রাণারাম চ্যানেলে উনি 1000 সম্ভবত 70টি পর্বে ভারতের যে আধ্যাত্মিক ঐতিহ্য, রামায়ণ, মহাভারত, যোগ বাশিষ্ঠ, এছাড়াও আচার্য শঙ্কর, বুদ্ধ, নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমাদের ইনস্টিটিউটের রীতি অনুযায়ী যাদের নামে আজকের এই স্মারক বক্তৃতা, তাদের অত্যন্ত সংক্ষিপ্ত জীবনালেখ্য আমরা পরিবেশন করব। অমিয় লেখা গোপেন্দ্র কৃষ্ণ অর্ণব, গোপেন্দ্র কৃষ্ণ অর্ণব বিজয়মোহন পূর্ণিমা চক্রবর্তী স্মারক বক্তৃতা। অমিয় লেখা গোপেন্দ্র কৃষ্ণ অর্ণব। তিনি 1900 খ্রিস্টাব্দে দক্ষিণ 24 পরগনার অন্তর্গত কামারপোল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন প্রিয় গোপাল এবং কুসুম কুমারী অর্ণবের তৃতীয় পুত্র। গোপেন্দ্র কৃষ্ণ ছিলেন সরকারি কর্মী। বিদ্যা চর্চার প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ এবং তিনি অবসর জীবনে শিক্ষকতায় ব্যাপৃত ছিলেন। 1966 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। শ্রীমতী অমিয় লেখা অর্ণব ছিলেন প্রয়াত গোপেন্দ্র কৃষ্ণের সহধর্মিণী। তিনি দক্ষিণ 24 পরগনার কারাঞ্জলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন কুলদেবতা রাধাকান্ত জিউর নিষ্ঠাবতী ভক্ত। শতাব্দী প্রাচীন ভগবান রাধাকান্ত দেবের মন্দিরে তিনি আজীবন পূজার্চনা করেছেন। মন্দিরটি বর্তমানে সরকারের অনুমোদন সাপেক্ষে হেরিটেজ সাইট আখ্যা পেয়েছে। অমিয় লেখা স্থানীয় প্রতিবেশীদেরও নানাভাবে সাহায্য ও সহযোগিতা করতেন। প্রয়াত অর্ণব দম্পতির 5 পুত্র এবং 3 কন্যা বর্তমান। অমিয় লেখা এবং গোপেন্দ্র কৃষ্ণ অর্ণব স্মারক বক্তৃতা ডক্টর রঘুনাথ অর্ণব এবং তাঁর স্ত্রী রীতা অর্ণবের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। ডক্টর রঘুনাথ বসওয়ানা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্সের অধ্যাপক। তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বিজয়মোহন চক্রবর্তী, তাঁর জন্ম বারাণসীতে। তিনি একজন সৎ, নির্লোভ, পরিশ্রমী, পরোপকারী, কর্তব্যপরায়ণ, নির্ভরযোগ্য, নিরহংকারী এবং সদর্থেই সামাজিক মানুষ ছিলেন। তাঁর পিতামহ চন্দ্রমোহন চক্রবর্তী ঢাকা বিক্রমপুর থেকে কাশীতে চলে আসেন সম্ভবত 19 শতকের শেষের দিকে। তিনি বর্ধিষ্ণু জমিদার ছিলেন। কাশীক্ষেত্রে চলে আসেন স্ত্রী বিন্দু বাহিনী সহ। এখানেই তার পুত্র যতীন্দ্র মোহনের জন্ম হয়।
মাত্র 14 বছরের যতীন্দ্রমোহনকে রেখে তিনি অকালে পরলোক গমন করেন। যতীন্দ্রমোহন চক্রবর্তী স্বভাবে ছিলেন ধীর, গুরুগম্ভীর এবং স্বল্পভাষী। তিনি বিদ্যানুরাগী এবং অনেক গুণের অধিকারী ছিলেন। বিজয়মোহন চক্রবর্তী তাঁর প্রথম সন্তান। বিজয়মোহনের জন্ম 1917 খ্রিস্টাব্দে। বিজয়মোহন সন্তান হিসেবে, বড় দাদা হিসেবে কিংবা নিজের সন্তানের পিতা হিসেবে সব দায়িত্বই ভালোভাবে সম্পন্ন করতে সচেষ্ট থেকেছেন। কাশী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তিনি একজন সুদক্ষ ও জনপ্রিয় কর্মী ছিলেন। পরোপকারী স্বভাব ও অহংকার শূন্যতার কারণে ছোট বড় সকলের সঙ্গে খুব সহজ এবং আন্তরিকতার সঙ্গে তিনি মিশতে পারতেন। বেনারসে গান্ধীজির অসহযোগ আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। রামকৃষ্ণ মঠ মিশনের 10ম অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ কাশীতে প্রথম দীক্ষাদান কালে বিজয়মোহনও সস্ত্রীক দীক্ষালাভ করেন। 2001 সালে তিনি 84 বছর বয়সে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। তিনি কাশীর রামকৃষ্ণ আশ্রম ও সেবাশ্রমের সন্ন্যাসীদের স্নেহ লাভ করেছিলেন। পূর্ণিমা চক্রবর্তী বিজয়মোহন চক্রবর্তীর সহধর্মিণী পূর্ণিমা চক্রবর্তী ছিলেন সার্থকনামা মাতৃমূর্তি। বাল্যকাল থেকেই পড়াশোনার প্রতি তাঁর একান্ত অনুরাগ সম্ভবত তিনি উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলেন তাঁর মা এবং দাদামশাইয়ের কাছ থেকে। দাদামশাই কালীপ্রসন্ন চক্রবর্তী একজন সৎ ব্রাহ্মণ, যথার্থ গুণী শিক্ষক, প্রকৃত মহৎ মানুষ ছিলেন। সে যুগের বিখ্যাত এবং শ্রেষ্ঠ বিদ্যালয় সেন্ট্রাল হিন্দু বয়েজ স্কুলে তিনি শিক্ষকতা করতেন। কালীপ্রসন্নের কন্যা উষারানী, উষারানীর কন্যা পূর্ণিমা। পূর্ণিমা 1928 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পড়াশোনার প্রতি বাল্যকাল থেকে আগ্রহ থাকায় স্কুলের মুখ দেখেছিলেন এবং ভর্তি হয়ে ডাবল প্রমোশনও পেয়েছিলেন। কিন্তু রক্ষণশীল পিতার শাসনে স্কুলের গণ্ডি তাঁর আর পেরোবার সুযোগ হয়নি, যদিও পড়াশোনা তিনি ছাড়েননি। সংসারের বাইরে রামকৃষ্ণ মিশন ছিল তার আনন্দ ও মুক্তির স্থান। সেখানে যেন তিনি তার স্বরূপে প্রকাশ পেতেন। নিজেই নিজের নাম দিয়েছিলেন সুনন্দা, সেই নামেই পরিচিত ছিলেন রামকৃষ্ণ মিশনে। ভক্ত মহিলাদের সঙ্গে পূজার কাজ করে আনন্দ পেতেন। আশ্রমের ধূলিকণাও যেন তার কাছে পবিত্র ছিল। তার গুরু মহারাজ পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি কাশীতে এলে আনন্দের হাট বসে যেত। পূর্ণিমা রামকৃষ্ণ লোকে ঠাকুর মা স্বামীজির দিব্য সান্নিধ্যে ভক্ত পরিমণ্ডলে আনন্দে বিরাজ করছেন। বিজয়মোহন পূর্ণিমা চক্রবর্তী স্মারক বক্তৃতা তাঁদের মেজ মেয়ে ডক্টর অধ্যাপিকা ব্রততী চক্রবর্তী এবং একমাত্র পুত্র শ্রী সঞ্জয় চক্রবর্তী ও পৌত্র কৌশিকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ অমিয় লেখা গোপেন্দ্র কৃষ্ণ অর্ণব ও বিজয়মোহন পূর্ণিমা চক্রবর্তী স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক দেবব্রত দাস। বিষয় ভগবান বুদ্ধ কি বেদ বিরোধী? বেদ বিরোধী নন, সংস্কারক। বক্তব্য বিষয় রাখবেন অধ্যাপক দেবব্রত দাস। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ
স্বামী সুপর্ণানন্দ মহারাজ সহ সকল বরিষ্ঠ সন্ন্যাসী ব্রহ্মচারীদেরকে আমার প্রণাম, নমস্কার জানাই। এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত প্রত্যেক কর্মী এবং সদস্যবৃন্দদের, আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং অন্তর্জালের মাধ্যমে যারা এই অনুষ্ঠান শুনছেন, যারা আজকের এই স্মারক বক্তৃতার আয়োজক, তাদেরকেও আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। স্বামী বিবেকানন্দ বুদ্ধদেব সম্পর্কে বলেছেন, বুদ্ধ কেবল আর্যদের মধ্যেই সর্বশ্রেষ্ঠই ছিলেন না, বরং একজন সম্পূর্ণ বিবেকবান সুস্থ মানুষ ছিলেন, যাকে বিশ্ব কখনো দেখেনি। বুদ্ধ একজন মানুষ মাত্র নয়, বরং একটি অনুভূতি। আজকের যে আলোচনার বিষয়, ভগবান বুদ্ধ কি বেদ বিরোধী, এই আলোচনার শীর্ষক। যিনি করেছেন তিনি একটু আগে এখানে ছিলেন, এখানকার নিবেদিত অধ্যাপক শক্তিপ্রসাদ মিশ্র মহাশয়। তো এখানে দেখুন, এই শিরোনাম আমার তৈরি করা নয়, আমি অনেকটা ফরমায়েশি বক্তৃতা দিচ্ছি আজকে। তো এখানে দেখুন, বেদ বিরোধী যারা, বেদপন্থীরা কি তাদেরকে কখনো ভগবান বলেন না ভগবান বলতে পারেন? সুতরাং শিষ্য নাম থেকেই ভগবান বুদ্ধদেব তিনি যে বেদ বিরোধী ছিলেন না, এটা পরিস্ফুট। অর্থাৎ শিষ্য নামের মধ্যেই প্রশ্নের উত্তরটি রয়েছে। চার্বাক বেদ বিরোধী, তাকে কেউ ভগবান বলে না। তো এখানে তিনি বুদ্ধদেব ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন সকল মহাপুরুষ যারা এই পৃথিবীতে এসেছেন তাদের মতোই একজন ধর্ম সংস্কারক। ধর্ম শব্দের অর্থ কোনোভাবেই রিলিজিয়ান নয়। ধর্মের বিশাল পরিসরে কাস্টম, কাস্ট, সেক্ট, ল, অর্ডিন্যান্স, প্র্যাকটিস, মরালিটি, ভার্চু, গুড ওয়ার্ক, ডিউটি, কন্ডাক্ট, এথিক্স, নেচার, ক্যারেক্টার, কোয়ালিটি, ম্যানার্স, ডিভোশন, এভরিথিং ইনক্লুডেড। যেখানে এই সকল ক্ষেত্রে সংকট তৈরি হয়, নেমে আসে, সেই সংকট মোচন, আবর্জনা দূরীকরণ, সংস্কার মার্জন যারা যুগ যুগ ধরে করে এসেছেন তাদেরকে ধর্ম সংস্কারক বলা হয়েছে। এই অর্থে ত্রেতাযুগে শ্রী রামচন্দ্র থেকে দাপর কলির সন্ধিক্ষণে শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, মহাবীর, শ্রী নানক, শ্রী চৈতন্য হতে শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ প্রত্যেকে একই অর্থে ধর্ম সংস্কারক। এই অর্থেই বুদ্ধদেবকে বিষ্ণুর নবম অবতারের অন্তর্ভুক্তও করে নেওয়া হয়েছে। বুদ্ধদেব ধর্ম সংস্কারের পাশাপাশি সহজ করে ধর্মের মত সাধারণ কথ্য, অর্থাৎ সে সময়ের সাধারণ কথ্য ভাষা, পালি ভাষায় ব্যাখ্যা করেছেন। আমরা বাঙালিরা বুদ্ধদেবকে
আমাদের প্রতিবেশী রাজ্যের মানুষ হিসেবে অতি নৈকট্যের গর্বে গর্বিত বোধমাত্র করি না। বুদ্ধ শিষ্যদের মধ্যে অনেক বাঙালি ছিলেন। মহাকাশ্যপ, সারিপুত্র, মোদগল্লায়ন, চন্দ্রগৌমিন, ত্রৈলোক্যচন্দ্র, আরও অনেকে বাঙালি না হয়েও বাংলার সাথে সরাসরি যুক্ত ছিলেন। বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ, সুভূতি, অনিরুদ্ধ। উল্লেখ করার মতো বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান সেকালে সর্বশ্রেষ্ঠ বিক্রমশিলা, নালন্দা, সোমাপুরা, অদন্তপুরা, যে সমস্ত বিখ্যাত অধ্যাপক এবং অধ্যক্ষ হিসেবে যারা ছিলেন বাঙালি ব্রাহ্মণ সন্তান, অতীশ, দীপঙ্কর, শিলভদ্র, তিলোপা, নারোপা, চন্দ্রগৌমিন, ওই যে ত্রৈলোক্যচন্দ্র, আরও অনেকে। এদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য বিষয়টি হলো বর্তমান সময়ে যেখানে সর্বত্র শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার অধঃপতন ঘটে চলেছে, সেখানে ওই প্রাচীন সময়ে পাল বংশের রাজারা যখন এই বাংলা শাসন করছেন এবং তাদের সাম্রাজ্যের পরিধি যখন আসাম, উড়িষ্যা, বাংলা, বিহার সীমানা পার করে কাশ্মীর, নেপাল ছাড়িয়ে আরো বহু দূর প্রসারিত, সেই সময় এই বাংলায় বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করতে সুদূর চীন দেশ হতে বাঙালি বৌদ্ধ পণ্ডিত শিলভদ্রের কাছে এসেছিলেন চৈনিক পরিব্রাজক হিয়নসাং। এটা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে গর্ব করার মতো। আজকের আলোচনায় আমরা বুদ্ধদেবকে একজন ধর্ম সংস্কারক হিসেবেই তুলে ধরব এবং প্রথমে দেখব বুদ্ধ মত এবং বুদ্ধ দর্শনের সাথে বেদান্ত দর্শনের কি মিল এবং পার্থক্য, ও বুদ্ধ মত ও দর্শনে ভারতীয় বেদান্তের প্রভাব, এবং 2 নম্বর সামাজিক অস্পৃশ্যতা দূরীকরণে ধর্ম সংস্কারের ক্ষেত্রে বুদ্ধদেবের ভূমিকা এবং তার পরিণাম। একটু সংক্ষেপভাবে আমরা আলোচনা করব। এই 50-55 মিনিটে এই বিষয়টাকে প্রতি একটা সম্ভব হয় না, এটা ঠিক, তবু চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরার। আজকের আলোচনার প্রারম্ভে আমরা স্মরণ করব পণ্ডিত অগ্রগণ্য হরপ্রসাদ শাস্ত্রী, রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, নিহান রঞ্জন রায়, বেনি মাধব বড়ুয়া, অনন্তলাল ঠাকুর, পিভি বাপট, এসসি সরকার, বিসি ল, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, চিন্তাহরণ চক্রবর্তী, অধ্যাপক ডুমেট, ম্যাথু রিচার্ড, ওলেন্ডবার্গ, রক হিল, অধ্যাপক রিজ, থমাস ব্রাউন, জোসেফ এম কিটাগাওয়ার মতো প্রত্যেককেই আমরা স্মরণ করছি। এর অর্থ এটা কেবল নয় যে এদের লেখা বই পড়ে উদ্ধৃতি দিয়ে আমাদের রচনাকে গুরু গম্ভীর ভারী করে তুলেছি, তা নয়। আজকের আত্মবিস্মরণের খণ্ডকালে এই মহান মানুষদের স্মরণাঞ্জলির মধ্য দিয়েই আমাদের আলোচনা আরম্ভ করছি। আমরা অনেক জায়গায় এদের বক্তব্য সরাসরি তুলে ধরেছি, সবখানে তাদের নাম হয়তো উল্লেখ করা সম্ভব হয়নি। মৎস্য পুরাণ অনুযায়ী বুদ্ধদেব বিষ্ণুর 9ম অবতার, ভাগবত পুরাণ অনুযায়ী বিষ্ণুর 20তম অবতার। মহাভারতে 25 জন বুদ্ধের উল্লেখ রয়েছে। বিমল জ্ঞান লাভ করে নির্বাণ লাভের পূর্বে নির্বাণের উপায় যিনি উপদেশ করেছেন তিনি বুদ্ধ।
বিমল বোধি লাভ হেতু তিনি বুদ্ধ, বৌদ্ধ মতে সাক্ষ্য সিংহ গৌতম শেষ বুদ্ধ। আচার্য যদুনাথ সরকার বলেছেন, বুদ্ধিজম ওয়াজ নট স্টার্টেড as a new and independent religion. It was an offshoot of the more ancient faith of the Hindus. His main object was to bring about a reformation in religious practices and a return to the basic principles. বুদ্ধদেবের মানবতাবাদ, তার করুণা সমস্ত জাতিগত এবং দেশগত সীমা অতিক্রম করে সর্বপ্রাণী, সর্বস্তরের, সর্ব অবস্থার প্রতি প্রসারিত। তার বিদ্রোহ সকল প্রকার অস্পৃশ্যতার, অজ্ঞানতা, সংকীর্ণতা, কুসংস্কারের বিরুদ্ধে, সর্বপ্রকার মানসিক নিপীড়ন, ভয় আতঙ্কের বিরুদ্ধে, সর্বপ্রকার গোড়ামি এবং তার সাথে যুক্ত অসহিষ্ণুতার বিরুদ্ধে। যে সকল বিষয় মানুষের জীবনে নিরানন্দ, অবিচার, কলহ, দ্বন্দ্ব, হিংসা এবং ঘৃণার জন্ম দেয়। বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ, 8-fold নোবেল পাথস অব বুদ্ধ বলে যা পরিচিত, তার হচ্ছে সম্যক দৃষ্টি, রাইট আন্ডারস্ট্যান্ডিং, সম্যক সংকল্প, রাইট থট, সম্যক বাক, রাইট স্পিচ, সম্যক কর্মন্ত, রাইট অ্যাকশন, সম্যক অজীব, রাইট লাইভলিহুড, সম্যক ব্যায়াম, রাইট এফোর্ট, সম্যক স্মৃতি, রাইট মাইন্ডফুলনেস, সম্যক সমাধি। এগুলো প্রত্যেকটি আমাদের পাতঞ্জল যোগ দর্শনের। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি এই অষ্টাঙ্গ সাধনের সাথে প্রায় এক। এবং বেদ এবং উপনিষদে যে সতর্কতা, সততা, সংযম, সদাচার, সংহতি, সমন্বয়, সৎসঙ্গ এবং সমর্পণের কথা বলা হয়েছে, তার সাথে একেবারেই এক। বুদ্ধদেবের মতে এই 8টি সৎনীতি বা নৈতিক অনুশাসন অনুশীলন করলেই মানুষ জরা, ব্যাধি, মৃত্যু কবলিত জীবনে অপার আনন্দের অধিকারী হয়ে নির্বাণ লাভ করতে পারে। Buddhism is not a metaphysical speculation, rather than it is a practice. এই ধর্মনীতি প্রকৃতপক্ষে একটি জীবন পদ্ধতি, যার মূল ভাবনা মৈত্রী, মুদিতা এবং করুণার দ্বারা অভিষিক্ত। একই কথা বেদান্ত দর্শনেও বলা হয়েছে। আধ্যাত্মিকতার অর্থ হয়ে ওঠা, বিকামিং, ক্ষুদ্র হতে বৃহতে, শান্ত হতে অনন্তে। বেদান্ত দর্শনের মতোই বৌদ্ধ দর্শন বিশ্বাস করে এই বিশ্ব, এই সংসার চিরপরিবর্তনশীল। বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গের প্রথমটি, যেটা আমরা একটু আগেই শুনলাম, সম্যক দৃষ্টি, রাইট আন্ডারস্ট্যান্ডিং, সেখান থেকেই তার আর্য সত্য চতুষ্টয় বা 4 নোবেল ট্রুথের ভিত্তি তৈরি। জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি সম্ভব এবং দুঃখ নিবৃত্তির উপায় আছে। বৌদ্ধ ধর্ম এবং বেদান্ত দুটি শক্তিশালী প্রাচীন পরম্পরা, যেখানে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি এবং সামগ্রিকভাবে সমাজ জীবন এবং ব্যক্তি জীবন পরিচালনার শক্তি নিহিত রয়েছে। বেদান্তের গুরুত্ব ও গভীরত্ব এবং তার বৈজ্ঞানিক সত্যতা চমৎকারভাবে বোঝা যায় বুদ্ধ দর্শনের আলোচনায়। এটা সত্য, বৌদ্ধ দর্শনের প্রতিপক্ষতায় ভারতীয় দর্শনসমূহ বহুলাংশে সমৃদ্ধ এবং পুষ্ট হয়েছে।
নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখতে পাব বৌদ্ধ ধর্মতত্ত্বের অধিকাংশই ভারতীয় বেদান্ত অর্থাৎ উপনিষদ হতে সরাসরি সংগৃহীত। কারণ বুদ্ধদেব একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, হিন্দু গুরুদের কাছ হতে শিক্ষা লাভ করেছিলেন। বোধিবৃক্ষের নিচে সাক্ষ্য গৌতম বুদ্ধত্ব লাভ করেছিলেন। বুদ্ধদেব নিজস্ব গভীর অন্তর্দৃষ্টি, যা গভীর ধ্যানের মাধ্যমে লাভ করেছিলেন, তার শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন, যা পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম নামে পরিচিত হয়। পুনর্জন্ম সম্পর্কে বিশ্বাস, স্বর্গ এবং নরক সম্পর্কে ধারণা, জন্মগত সংস্কার এবং বিশ্ব সৃষ্টির রহস্য ইত্যাদি ব্রাহ্মণ্য ধর্মে এবং বেদান্তে অর্থাৎ উপনিষদের শিক্ষায় প্রায় একই রকম দেখা যায়। বুদ্ধ মত, বুদ্ধদেব যা নিজে উপদেশ দিয়েছিলেন, আর বৌদ্ধ মত, আমরা এই দুটো শব্দ ব্যবহার করব, বুদ্ধ মত এবং বৌদ্ধ মত। বুদ্ধ মত বুদ্ধদেব যা নিজে উপদেশ দিয়েছিলেন, আর বৌদ্ধ মত বুদ্ধ পরবর্তী সময়ে কিংবা তার কথার যে ব্যাখ্যা করা হয়েছে। উপনিষদের উপর ভিত্তি করে অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠিত। অন্যদিকে বৌদ্ধ ধর্ম রয়েছে সূত্রাকারে এবং অন্যান্য রচনায়, যা বুদ্ধদেব তার শিষ্যদের উপদেশ হিসেবে বলেছিলেন। বুদ্ধদেব কথিত যে 4টি মহাসত্যের কথা আমরা একটু আগে বলেছি, তা বেদান্ত শিক্ষার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। যেখানে বলা হয়েছে দুঃখ হচ্ছে লালসা এবং বিদ্বেষের ফল, যা অজ্ঞান হতে জন্মায়। বেদান্ত দর্শন অনুযায়ী অজ্ঞান দূর করে একজন নিজেকে সম্পূর্ণ যন্ত্রণা হতে মুক্ত করতে সক্ষম। বৌদ্ধ দর্শন নিয়ে বিস্তৃত আলোচনার পরিসর আজকের অনুষ্ঠানে নেই। একটা সামগ্রিক সাধারণ ধারণার জন্য এই বিষয় নিয়ে আমরা কয়েকটি কথা অবশ্যই বলবো। যে বিষয়টির দিকে বুদ্ধ মত এবং বেদান্ত আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তা হলো একটা মিথ্যে শনাক্তকরণ, অর্থাৎ সম্পূর্ণ ভুলভাবে আমরা আমাদের শরীর এবং মনকে চিহ্নিত করে থাকি। আমাদের শরীর একটা মেটেরিয়াল অবজেক্ট, যা প্রতিনিয়তই জাগতিক সংঘাতের কারণে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। আমাদের মন একটা অতি সূক্ষ্ম বিষয় এবং অবশ্যই নন মেটেরিয়াল অবজেক্ট, যার অনেক ত্রুটি রয়েছে, যার কারণে আবেগজনিত এবং নানাবিধ অস্বস্তি ভোগ করে চলি। কিংবা বলা চলে, এইসব আবেগজনিত ও বহুবিধ অস্বস্তির কারণে মনের গঠনটি ত্রুটিপূর্ণ। যতক্ষণ আমাদের শরীর আছে, শরীর বোধ আছে, জাগতিক দুঃখ এবং আবেগ তাড়িত অস্বস্তির হাত হতে পরিত্রাণ নেই। বুদ্ধমত এবং বেদান্ত দর্শন উভয়ই আমাদের মনের কষ্ট এবং শারীরিক যন্ত্রণা উপশমের বিষয়ে শিক্ষা দান করে। Physical pain of our body and emotional discomforts of our mind. বস্তুত এদের কোনোটি শরীর কিংবা মন আমাদের নিজস্ব বিষয় নয়। Neither they belongs to us. কেন? কারণ আমরা কেউই হাড়, মাংস, পেশি এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কিংবা দেহ অভ্যন্তরের সূক্ষ্ম শিরা উপশিরার সমষ্টি মাত্র নই। আমরা সদা পরিবর্তনশীল জটিল মনোজগতের উপাদানও নই। এই যে চেয়ারে বসে আছি, আমাদের শরীর এবং এই মুহূর্তে আমাদের মন, তার আচরণ সবটাই বস্তু অর্থাৎ অবজেক্ট। এগুলো কোনোটাই আমাদের পরিচয় নয়, এগুলো আমরা নই, কিন্তু আমরা এগুলোকেই আমাদের আইডেন্টিটি বলে মনে করি। ফলস্বরূপ আমরা কষ্ট পাই, ভুগি। কারণ যাবতীয় যন্ত্রণা, কষ্ট সে তো শরীরের, যাকে আমরা আমাদের নিজস্ব কষ্ট, যন্ত্রণা বলে মনে করে থাকি। এ পর্যন্ত বুদ্ধ মত এবং বেদান্ত মত
একই ধারণা পোষণ করে এবং এখান হতে পরিত্রাণের উপায়ও দেখায়। কিন্তু গোয়িং ফরওয়ার্ড উভয়ের পথ এবং মত আলাদা হতে আরম্ভ করে। বুদ্ধ উপদেশে বলা হয়েছে একজন ব্যক্তি 5টি বিষয়ের সমষ্টি: শরীর, অনুভূতি, আবেগ, চিন্তা এবং চৈতন্য। এই 5টা বিষয়। বুদ্ধদেব চৈতন্যের উপস্থিতিকে আত্মা বলে স্বীকার করেননি। চৈতন্য ওই 5টি বিষয় হতে একটা সম্পূর্ণ আলাদা, স্বাধীন, এটা বুদ্ধদেব স্বীকার করেননি। তার সম্পূর্ণ স্বতন্ত্র মতবাদ হচ্ছে পালি ভাষায় অনাত্মা, সংস্কৃতে অনাত্মা, নন সেলফ, সর্বম অনাত্মম। অন্যদিকে বেদান্ত দর্শন আত্মার অস্তিত্ব স্বীকার করে, দ্য ট্রু ইনার সেলফ। বেদান্ত দর্শন অনুসারে আত্মা চৈতন্য স্বরূপ, সচেতন, যা আমাদের প্রত্যেকের মূল বৈশিষ্ট্য, যার মাধ্যমে আমরা দেখি, জানি, চিন্তা করি। আমাদের সব চিন্তা এবং আবেগের গতি প্রকৃতিকে লক্ষ্য করি। মনের মধ্যে প্রতিনিয়ত যে চিন্তার তরঙ্গ, ভাব অর্থাৎ ইমোশনের তরঙ্গ উঠছে, নামছে, খেলে বেড়াচ্ছে, সেসব কিছুকে অর্থাৎ প্রতিটি জাগতিক এবং মানসিক পরিবর্তনকে লক্ষ্য করি। যেখানে এই আত্মাকে ভুলে অজ্ঞানতাবশত শরীরকেই আমি বলে মনে করি, সেখানেই দুঃখ যন্ত্রণা ভোগ করি। আমি শরীর নই, মন নই, দ্রষ্টা। যে কারণে বেদান্ত দর্শন আত্মজ্ঞানের ওপর, আত্মবিদ্যার ওপর এত জোর দিয়েছে। বৌদ্ধ মত এবং বেদান্ত মতের আরও একটি বড় পার্থক্য রয়েছে, and that is how they conceive the ultimate goal of spiritual life. বৌদ্ধ দর্শন মতে আধ্যাত্মিক জীবনের চূড়ান্ত স্তর, চরম লক্ষ্যটি হল নির্বাণ। বেদান্ত মতে মোক্ষ। নির্বাণ অর্থাৎ যা নিবে গেছে, এক্সটিংগুইশড। একটা প্রদীপ শিখা, একটা মোমবাতি যা জ্বলে জ্বলে শেষ হয়ে গেছে। বুদ্ধ মতে, বুদ্ধের শিক্ষা অনুসারে জীবন কাটিয়ে লালসা, বিদ্বেষ, অজ্ঞানতার পরিসমাপ্তি। পরবর্তীকালে বৌদ্ধ দর্শনের শিক্ষকেরা নির্বাণ সম্পর্কে বলেছেন, এক্সটিংগুইশিং দ্য ফলস সেন্স অফ বিং অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন। পূর্বজন্ম বুদ্ধ স্বীকার করেছেন। পূর্বজন্মের সঞ্চিত কর্মের নিরোধে জন্ম নিরোধ হয়। পুনর্জন্মের অভাবে মৃত্যু সবই ধ্বংস হয়, আর এটাই বুদ্ধ মতে নির্বাণ। বেদান্তে নির্বাণ শব্দ কখনো সখনো ব্যবহার করা হয়েছে, কিন্তু মূলগত অর্থে মোক্ষ শব্দটি ব্যবহৃত হয়েছে। মোক্ষের অর্থ লিবারেশন, সম্পূর্ণ মুক্তি বা স্বাধীনতা, স্বয়ের অধীনতা স্বীকার। যন্ত্রণা হতে মুক্তি, এই জীবন হতে মুক্তি, এমনকি পুনর্জন্ম হতেও মুক্তি, চিরমুক্তি, ফ্রিডম ফ্রম রিবর্ন। অত্যন্ত দুঃখ নিবৃত্তি, যার অর্থ দুঃখের পূর্ণ অবসান এবং নিরাতিশয় সুখপ্রাপ্তি, দ্য অ্যাটেইনমেন্ট অফ সুপার ব্লিস। এটা এক অসাধারণ আধ্যাত্মিক উপলব্ধি। এটা আমাদের চৈতন্য সত্তার বৈশিষ্ট্য। ভারতীয় দর্শন অনুসারে চৈতন্য শক্তি অজ, নিত্য, শাশ্বত, পুরানো। দেহের জন্ম, অস্তিত্ব, বৃদ্ধি, পরিণাম, অবক্ষয়, অপক্ষয় এবং বিনাশ আছে। চৈতন্য অন্যদিকে শাশ্বত, এটার্নাল। চৈতন্য আকারহীন, দেশকালের অধীন নয়, বিশাল, ব্যাপক, সর্বত্র পরিব্যাপ্ত, সীমাহীন, অনন্ত। আত্মচৈতন্য অর্থাৎ আমাদের স্বরূপ, নিজের পরিচয় লাভই হচ্ছে মোক্ষ।
মোক্ষ লাভে কেবল জাগতিক দুঃখের আত্মান্তিক অবসানই ঘটে না, মোক্ষ আমাদের আত্মপরিচয়ও বটে। উইথ অল দিস আমরা বলতে পারি বৌদ্ধ দর্শন এবং বেদান্ত দর্শন উভয়ই মানুষের জাগতিক দুঃখ কষ্টের পরিত্রাণ দেখাবার উদ্দেশ্যেই একই লক্ষ্যে পথ চলা আরম্ভ করেছে। উভয় মতই যন্ত্রণার মূল কারণ হিসেবে শরীর এবং মনকে চিহ্নিত করেছে। এ বিষয়ে মানুষের ভুল ধারণাকেও সঠিকভাবে নির্দেশ করেছে। কিন্তু এই লক্ষ্যে বেদান্ত কেবলমাত্র মানুষের যন্ত্রণা মুক্তির উপায়ই দেখাননি, তার সঠিক পরিচয়টি, আত্মপরিচয়টিও যথার্থভাবে তুলে ধরেছে। আমরা প্রথমেই বলেছি বুদ্ধদেব অর্থহীন বৈদিক কর্মকাণ্ডের বিরোধিতা করেছিলেন এবং একটা যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছুকে দেখার, বিচার করার এবং গ্রহণ করার মানসিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। বলা হয়, একথা অনেকেই বলেন, বুদ্ধদেব ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতেন না। একথা ঠিক নয়। ঈশ্বরের অস্তিত্ব এবং অনস্তিত্ব এই বিষয়ে কোনো কথাই তিনি কোথাও কখনোই উচ্চারণ করেননি। প্রফেসর ডোমেটের মতে, he neither approved God's existence nor denied it. It is all because he was not able to say scientifically whether there is God or not. So, he preferred to remain silent on this issue. এ বিষয়ে অধ্যাপক রিজের মত আরও অনেক বেশি যুক্তিসঙ্গত। তিনি বলছেন, the subject of Buddha's observation and verification was the physical world, not the metaphysical world. বুদ্ধদেবের বিষয় ছিল ভৌতিক জগৎকে নিয়ে, আদিভৌতিক জগৎকে নিয়ে নয়। His object was to teach the people reality related to the present life, not to attempt for attaining heaven. স্বর্গপ্রাপ্তির ব্যাপারে বুদ্ধদেবের কোনো চিন্তা ছিল না। এ বিষয়ে অধ্যাপক যদুনাথ সরকার এবং থমাস ব্রাউনের বক্তব্য বিশেষ প্রণিধানযোগ্য। তার অনুসারীরা, অর্থাৎ বুদ্ধদেবের অনুসারীরা, তার গুণাবলী এবং উপলব্ধি অর্থাৎ বুদ্ধত্ব, জ্ঞান, প্রজ্ঞাকে মান্যতা দিয়ে তাকে ভগবান বা ঈশ্বরত্বে প্রতিষ্ঠা দিয়েছেন। His followers, observing his qualities and achievements, regarded him as God. He never, মানে বুদ্ধদেব never claimed himself as God or incarnation of God. নিজেকে কখনো ভগবান বা অবতার বলেননি। ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে তিনি বরাবরই নীরব ছিলেন, কারণ বুদ্ধদেব মনে করতেন ঈশ্বরের ধারণা এত বিশাল, গভীর এবং অস্পষ্ট, তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। তার প্রকৃত লক্ষ্য ছিল মানুষের বর্তমান বাস্তব জীবনের দুঃখ নিবৃত্তির উপায়, এই বিষয়ে তাদের স্বর্গলাভের উপায় দেখানোর জন্য নয়। সকল ধর্মাচার্যের মতোই বুদ্ধদেব মানুষের দুঃখ যন্ত্রণা নিবারণের জন্য আধ্যাত্মিক চিকিৎসকের ভূমিকা গ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গে অধ্যাপক বেণীমাধব বড়ুয়া বলেছেন, বুদ্ধ described his teachings using the analogy of a physician who treats the patient without keeping in mind who he is or what caste and community does he belongs to. বুদ্ধদেব নাস্তিক ছিলেন না, নিরশ্বরবাদীও ছিলেন না, নিরীশ্বরবাদীও ছিলেন না। তিনি সরাসরি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেননি। তিনি সর্বতোভাবে ছিলেন একজন সংস্কারক। যে অর্থে শ্রীকৃষ্ণ বেদের সংস্কারক, শ্রী চৈতন্যদেব
শ্রী নানক একজন সংস্কারক, এই অর্থে বুদ্ধদেবও একজন সংস্কারক। বুদ্ধদেবকে অনেকেই বলেছেন সর্বেশ্বরবাদী। প্রফেসর অলডেন বর্গ বলেছেন, বুদ্ধস গড is different about whom nothing definitely may be said anything. So, it is better to remain silent. He neither approved the issue of God nor rejected it and adopted a middle path, Majjham Pantha. বুদ্ধদেব আত্মার অবিনশ্বরতাকে স্বীকার করেননি, তার বিচারে আত্মা বলে কিছু নেই। তিনি জন্মান্তর এবং নির্বাণের কথা বলেছেন। প্রশ্ন হলো, এখানে প্রশ্ন ওঠে, আত্মা না থাকলে জন্মান্তর বা নির্বাণ কার হয়? বৌদ্ধ মতে যা সৎ তা ক্ষণিক, সুতরাং সৎ বলে আত্মাও ক্ষণিক। নৈয়ায়িক আচার্য অদ্বৈতকর এই মতকে খণ্ডন করেছেন। মহর্ষি পতঞ্জলিও ক্ষণভঙ্গবাদ স্বীকার করেননি, কপিলও করেননি। বুদ্ধদেব মিতবাক ছিলেন। এই সুযোগে তার শিষ্য প্রশিষ্য বহু ব্যাখ্যা উপস্থিত করেছেন, সেগুলো বৌদ্ধ দর্শন নামে পরিচিত। বিপরীত দিক হতে এইসব দর্শনকে খণ্ডন করেছে ভারতীয় বেদান্ত দর্শন, অদ্বৈত দর্শন এবং ন্যায় দর্শন। বৌদ্ধ দর্শনের প্রতিপক্ষতায় এই সকল দর্শন সমূহ পুষ্ট হয়েছে, সমৃদ্ধ হয়েছে, তীক্ষ্ণ হয়েছে। এবার আসে আজকের আলোচনার দ্বিতীয় পর্বে। দেখা যাক বুদ্ধদেবের ধর্ম সংস্কার এবং সমাজে তার প্রতিফলন। বুদ্ধদেব যে সময় জন্মগ্রহণ করেছিলেন তার বহু পূর্ব হতেই সমাজে চাতুর্বর্ণিক ভেদের সাথে সাথে সমাজের অস্পৃশ্যতাও বিশালভাবে দানা বেঁধেছিল। জাতিবর্ণের ভেদ, অন্যায়, অস্পৃশ্যতার বোধ এতটাই প্রকট ছিল, তা গুণহীন, উপযুক্ত আকারবিহীন সর্বপ্রকার বিচারে নিম্ন স্তরের একজন মানুষকেও কেবলমাত্র জন্মগত কারণে মেনে নিতে বাধ্য করা হতো। এটা যে ভারতবর্ষের চেহারা এমনটা নয়। পৃথিবীর সব দেশে সর্বকালে ভিন্ন ভিন্ন রূপে এটা ছিল এবং এখনো বর্তমান। আসলে মানুষের সাধারণ সংস্কারের মধ্যে বস্তুগুণ এবং ব্যক্তিগুণ অনুযায়ী কখনো জন্মসূত্রে, কখনো বর্ণের কারণে, কখনো বংশকৌলিন্যে, কখনো আভিজাত্যের নিরিখে অন্যের বিচার করা হতো। এখনো তা হচ্ছে। ভারতবর্ষে প্রাচীন সময়ে বর্ণ ব্যবস্থা যে লজিকের উপর, অর্থাৎ যে ভিত্তির উপর, অর্থাৎ বৃত্তি এবং স্বভাব ধর্মকে লক্ষ্য করে গড়ে উঠেছিল, তার বিস্তৃত পরিচয় বেদের ব্রাহ্মণ সংহিতার মধ্যে রয়েছে। যেহেতু সেটির আধার মানুষের বৃত্তি এবং স্বভাব ধর্ম, অতএব সেখানে কোনোভাবেই অস্পৃশ্যতার ব্যাপার ছিল না। ঋগ্বেদের মধ্যে চতুর্বর্ণের মধ্যে আমরা পাই চর্মমন, বিদলকার, পোক্লসদের কথা। চর্মমন মানে চামড়া দিয়ে নানান প্রয়োজনীয় জিনিস যারা তৈরি করতেন। বিদলকার বাঁশ বেত দিয়ে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস যারা তৈরি করতেন। পোক্লস বন্য পশু শিকার করে জীবন জীবিকা নির্বাহ করতেন। লক্ষ্য করার, এদের বৃত্তি উচ্চ স্তরে ছিল না বলে সমাজে এদের স্থান চতুর্বর্ণের পরে ছিল, কিন্তু এরা কখনোই অস্পৃশ্য ছিলেন না। বৈদিক সাহিত্যে মন্ত্র বা সংহিতা ছাড়া যে অপর গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে তার নাম ব্রাহ্মণ। এই অংশে, অর্থাৎ ব্রাহ্মণ অংশে, মন্ত্রের বিবিধ আলোচনা, বিভিন্ন যাগযজ্ঞের প্রক্রিয়া এবং তার অন্তর্নিহিত তাৎপর্য, যজ্ঞ প্রক্রিয়ার রহস্যার্থ বা নিহিত অর্থ,
তার বিস্তৃত বিবরণ নিয়ে আলোচনা রয়েছে। এখানে মন্ত্রের বিনিয়োগ, তথ্য, ইতিহাস, দেবতা, যজ্ঞফলের পাশাপাশি প্রতিটি মন্ত্রের ক্রিয়া তার এবং সেই ক্রিয়ার অন্তর তাৎপর্য, শব্দের ব্যুৎপত্তি এবং ছন্দ নিয়ে রয়েছে বিস্তৃত গভীর আলোচনা। পূর্বমীমাংসক জৈমিনী সহজ করে বলেছেন, বেদের মন্ত্রভাগ বাদ দিলে তার সবটাই ব্রাহ্মণ, শেষে ব্রাহ্মণ শব্দ, অর্থাৎ পরিষ্কারভাবে আরণ্যক এবং উপনিষদ ব্রাহ্মণেরই দুটি অংশ, অর্থাৎ বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এই ব্রাহ্মণ অংশ। আজকের প্রসঙ্গে ব্রাহ্মণ অংশ নিয়ে এত কথা বলছি, তার কারণ পরবর্তী সময়ে ব্রাহ্মণ অংশের সঠিক ব্যাখ্যাকাররা হারিয়ে যাচ্ছিলেন। ফলত সঠিক তাৎপর্য অনুধাবন না করে যজ্ঞ কর্ম ইত্যাদি ধীরে ধীরে কেবলমাত্র অর্থহীন আচারে ক্রিয়া সর্বস্ব হয়ে উঠেছিল। একটা ছোট উদাহরণ দেওয়া যেতে পারে। ব্রাহ্মণে বলা হয়েছে এই যজ্ঞের ব্যাপারটা কেমন, সেখানে বলা হয়েছে যজ্ঞ ক্রিয়া অগ্নিহোত্রে, এই যে যজ্ঞ কুণ্ডটি সেটা হলো মানুষের এই দেহস্বরূপ। আহ্বনীয় প্রাণবায়ু, গার্হ্যপত্য অপ্রাণবায়ু, ঘৃত সেই প্রাণের তেজ, দুধ সেই শরীরের শুদ্ধ শোণিত, বাক্যরূপ সেই মন্ত্র উচ্চারণই হচ্ছে সমিত, সত্যই হচ্ছে আহুতি, প্রজ্ঞাই হচ্ছে শ্রদ্ধা। কিন্তু যা হয় উপযুক্ত তত্ত্ব বিশ্লেষকের অভাবে দীর্ঘকাল সময় ধরে বহমান এক সমাজে মানুষের চরিত্রে এক ধরনের স্বার্থপরতা গড়ে ওঠে, আর তার বিস্তার ঘটে কায়েমি স্বার্থে। সেখান হতে তৈরি হয়েছে ঘৃণ্যতা, যা আমরা ছান্দোগ্য উপনিষদ, শতপথ ব্রাহ্মণ, তাণ্ডব ব্রাহ্মণ, ঐতরেয় ব্রাহ্মণের পরবর্তী রচনায় স্পষ্ট দেখতে পাই। পুরুষ সূক্তের বিখ্যাত মন্ত্রের অপব্যাখ্যা হয়েছে। মানুষের বৃত্তি স্বভাবকে বাদ দিয়ে জন্ম কারণ তো বটেই, বর্ণ অর্থাৎ গায়ের রং, এমনকি যারা পরাজিত উচ্চ শ্রেণীর কিংবা বিজয়ী কুলের স্বার্থের নিরিখে যাদের উপস্থিতি একেবারেই কাম্য নয়, পছন্দের নয়, তাদেরকে পরিহার্য অবমান্য করে শূদ্র গোষ্ঠীর বৃহৎ পরিসরের আয়তনে ঠেলে দেওয়া হলো। এ কাজ আজও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অগণতান্ত্রিকভাবে ঘটে চলেছে। অসুচি ভাবনা এমনভাবে ধর্ম ভাবনার মধ্যে সংক্রামিত হলো যে রক্ষণশীলদের স্বার্থ পরিপূরণে মৃত সব অশৌচের মাত্রা ধর্মসূত্রে কারো ক্ষেত্রে 11 দিন, কারো ক্ষেত্রে 13 দিন, এমনকি বিভিন্ন ক্ষেত্রে মাসাধিক কাল পর্যন্ত ঠেলে দেওয়া হলো। শুধু তাই নয়, এই অসুচি ভাবনা সন্তান জন্ম, রজস্বলা প্রভৃতি মল মূত্র কফের মধ্যে দিয়ে চলে এসেছে। দেবালয়ে কারা প্রবেশ করতে পারবেন, কারা পারবেন না, গণ উৎসবে কাদের স্থান হবে না, এর বিধান বিশেষ করে এক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য ধর্মসূত্রের মধ্যে রচিত হলো। নতুন করে অন্তজ দলিত শ্রেণীর জন্ম হলো শূদ্র বর্ণের মধ্য হতে, যারা সমাজে সর্ববিষয়ে অপাংতেয় এবং অস্পৃশ্য। আসলে মানুষের যে অসত্য অনৃত হতে যাদেরকে শূদ্র বলা হতো, সেই ভাবনা প্রসারিত হয়েছে মানসিক, শারীরিক এবং সামাজিক অসম্মানের পর্যায়ে। এই ঘৃণা অনভিনন্দনের বীজ মানুষের জন্মগত সংস্কারের মধ্যেই থাকে। পৃথিবীর প্রাচীন হতে বর্তমান অতি আধুনিক ইতিহাস তার সাক্ষী। দীর্ঘদিন ধরে প্রান্তিক স্তরে ঠেলে দেওয়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বিজিত মানুষরা অশিক্ষা এবং সর্বপ্রকার অসম্মানের মধ্যে ডুবিয়ে রাখা হয়। তবে
যদি তাদেরকে এভাবে ডুবিয়ে রাখা হয়, তবে সেই সমস্ত মানুষের মধ্যেও একটা নিম্ন মানসিকতা, একটা হীনমন্যতা, সাংস্কারিক অভ্যাস গড়ে ওঠে। এই সামাজিক বিষয় নিয়ে বেশি কথা না বলেও এটা বলা যায়, সমাজে যদি দু একটি ব্যতিক্রম ঘটেও যায়, তবুও সামাজিক সংশোধনী কিন্তু ঘটে না। বৈদিক এবং রামায়ণ, মহাভারতের বহু উদাহরণ তুলে এনেও এই সত্যের ব্যতিক্রম প্রমাণিত হয় না। শূদ্রজাত ঐলুস কবশের মন্ত্রদ্রষ্টা ঋষি হয়ে ওঠা, কিংবা অনেক পরবর্তী সময়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সম্রাট পদলাভ, এমন সব ব্যতিক্রমী উদাহরণ মাত্র হয়েই থেকেছে, সামাজিক অশুদ্ধি মোচন ঘটেনি। বিভিন্ন সময়ে ধর্মশাস্ত্রীয়, স্মার্তশাস্ত্রীয় পরিমার্জনার জন্য বহু ঐতিহাসিক পুরুষের অভ্যুদয় ঘটেছে। আমরা বলেছি রামচন্দ্র থেকে আরম্ভ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নানক যারা এসেছেন, এবং ভগবদ গীতার মধ্যেও এই সমস্ত কথা জোরালোভাবে উচ্চারিত। এবং শুধু তাই নয়, এই যে জঘন্য এবং ভয়ঙ্করহীন সামাজিক কারণ হতে যে সমাজের কলুষতা মুক্ত করার একটা অন্বেষণ, একটা খোঁজ, একটা প্রচেষ্টা সমাজের অন্তঃক্রিয়ার মধ্যে, ভাবনার মধ্যে কিন্তু চিরকালই ছিল। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যেই এর প্রতিবাদ বিশালভাবে আমরা লক্ষ্য করি। মহাভারতে এই ছবি খুব স্পষ্ট। বনপর্বে যক্ষরূপী ধর্ম জিজ্ঞেস করেছিলেন মহারাজ যুধিষ্ঠিরকে, ব্রাহ্মণের ব্রাহ্মণ্য কোথা হতে আসে? সেটা কি তার জাতি, কুল, বংশ হতে, নাকি প্রচুর পড়াশোনা, শ্রৌত্র আচার কিংবা বিদ্যা হতে, নাকি তার চরিত্র গুণ হতে? যুধিষ্ঠিরের স্পষ্ট বক্তব্য, বংশকুল, অনেক বিদ্যা চর্চা, বেদ অধ্যয়ন, শ্রৌত্র আচার, কোনো কিছু দিয়ে ব্রাহ্মণ হওয়া যায় না। একমাত্র চরিত্র দিয়েই একজন ব্রাহ্মণ হয়ে ওঠেন। ব্রাহ্মণ কুলে জন্মালাম, অথচ শীল নেই, সদাচার নেই, চরিত্র নেই, উদারতা নেই, মানবিকতা নেই, তাহলে ব্রাহ্মণের কি থাকলো? কেবল এই যক্ষ প্রশ্নের পর্বই নয়, আরো বহু বহু স্থানে চারিত্রিক শুদ্ধতা, উদারতা, মানসিকতা থেকে কৃচ্ছ সাধন গুণী ব্রাহ্মণের লক্ষণ বলে বারবার উচ্চারিত হয়েছে। এর প্রতিটি সমাজের প্রতিবাদী স্বর বলেই চিহ্নিত। সেখানে চরিত্রহীন চতুর্বেদী ব্রাহ্মণকে স্পষ্ট করে শূদ্র বলেই ঘোষণা যে শুধু করা হয়েছে এটা মাত্র নয়, সেখানে বলা হয়েছে একজন শূদ্র বংশজাত মানুষের মধ্যে যদি ব্রাহ্মণোচিত ঔদার্য এবং গুণ বর্তমান থাকে, তাকে ব্রাহ্মণ বলেই স্বীকার করতে হবে, আর যার মধ্যে এই গুণ নেই সে ব্রাহ্মণ নয়। একটা এবং ঠিক এখান থেকেই ভগবান বুদ্ধ তার প্রশ্নটি তুলে এনেছেন। একটা বিষয় বিশেষভাবে লক্ষ্য করার, একটা চলমান সমাজে যা মানুষের পথ চলার দীর্ঘ ইতিহাস নির্মাণ করে, সেখানে যদি সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন কারণে উচ্চ নিচের ভেদাভেদ থাকে, সেখানে শোষিত, বঞ্চিত, অবহেলিত সমাজে একটা মানসিক প্রতিক্রিয়া যেমন ঘটে, তেমনি প্রতিবাদও জোরালো হয়ে ওঠে। ঠিক এর পাশাপাশি অনেক অবহেলা, ঘৃণা, সংকীর্ণতার মধ্যে উদার আলোর রেখাও কিন্তু ফুটে ওঠে। এটা একমাত্র নয়, যিনি বা যারা নিজেদের মানবিক সূত্রে ওই আলো জ্বালিয়েছেন, তার মধ্যেও একটা সংকীর্ণতার ছায়া এসে পড়ে। এটাও লক্ষ্য করার। মহামতি অনন্তলাল ঠাকুর তার উদার দৃষ্টি দিয়ে অনন্যভাবে এর ব্যাখ্যা করেছেন। তিনি বলেছিলেন, এটা জানবেন, উন্মুক্ত প্রদীপ হাতে কেউ দীর্ঘ পথ চলতে পারে না। পরিস্থিতির ভিন্নতায় তাকেও প্রদীপটি চির উজ্জ্বল করে জ্বালিয়ে রাখার জন্য হাত দিয়ে মাঝে মাঝে সেই প্রদীপটাকে ঢেকে পথ চলতে হয়, নইলে সমকালীন ঝড় তার প্রদীপটিকে নিভিয়ে দেবে।
ঠিক একই বিষয় ব্রাহ্মণ্য সামাজিক পরিস্থিতিতে আমরা লক্ষ্য করি। সেখানে উদার ভাবনা ছিল, উন্নত মানুষও ছিল, তবে দার্শনিক তত্ত্বের মধ্যে তা যত স্পষ্ট ছিল, সমাজে প্রায়োগিক ক্ষেত্রে তার উপস্থিতি ছিল অনেক কম। ব্রাহ্মণ্য সমাজের উদার আভাস বৌদ্ধ ধম্মমতের মধ্যে আমরাও লক্ষ্য করি। বুদ্ধদেব ব্রাহ্মণ্যবাদের অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু ব্রাহ্মণ্য বা তার গুরুত্বকে তিনি অস্বীকার করেননি। তিনি বলেছেন, জটা ধারণ করে ব্রাহ্মণ হওয়া যায় না, গোত্র প্রবর কিংবা জন্মের নিরিখে ব্রাহ্মণ হওয়া যায় না, না জটাহি না গত্তং তা হতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ তাকেই বলা হবে যার মধ্যে সত্য আছে, ধর্ম আছে, সুচিতা আছে, উদারতা আছে। বুদ্ধদেবের এই কথা আবার যক্ষ প্রশ্নে যুধিষ্ঠিরের কথা এক, কোথাও তার অন্তর আমরা পাই না। বুদ্ধদেব জন্মগত ব্রাহ্মণের উৎকর্ষ স্বীকার করেননি। অর্থহীন ক্রিয়া সর্বস্ব যাগযজ্ঞের বাড়াবাড়ির বিরুদ্ধে, পশু হত্যার বিরুদ্ধে তার ছিল প্রবল প্রতিবাদ। ব্রাহ্মণ শুদ্ধের অস্পৃশ্যতার ভেদ তিনি স্বীকার করেননি। ছুল্লবজ্ঞ গ্রন্থে তার উপদেশে তিনি বলেছেন, গঙ্গা, যমুনা, অচিরাবতী, সরয়ু সমস্ত নদী সাগরে মেশার পর যেমন নিজস্বতা হারিয়ে ফেলে, তেমনি চতুর্বর্ণের সব মানুষ যখন ঘর ছেড়ে সঙ্গে আসে, তখন তার একটাই পরিচয়, সে শ্রমণ। বুদ্ধ সংঘগুলো ছিল বুদ্ধ দর্শনের প্রায়োগিক ক্ষেত্র। সেখানে বৌদ্ধ বিনয় প্রবক্তা উপালি ছিলেন একজন নরসুন্দর বারবার, সুনীত ছিলেন জমাদার, সুইপার, এছাড়া জেলে, কৃতদাসী কন্যা, কামার, এরাও সমমর্যাদায় ছিলেন বৌদ্ধ সঙ্গে। বুদ্ধদেবের শিক্ষায় সঙ্গের বাইরে যারা ছিলেন তারা নিজেদের সংশোধন করতেন, নীচতা পরিহার করে খারাপ কাজ, খারাপ ভাবনা, চিন্তা থেকে মুক্ত হয়ে সর্বপ্রকার অস্পৃশ্যতার জন্য প্রচেষ্টা ছিল সমাজকে মুক্ত করার বুদ্ধদেবের দর্শন ভাবনায়। এটা ঠিক। দীর্ঘ সময় ধরে চলে আসা অস্পৃশ্যতার বিরুদ্ধে বুদ্ধদেব জোর করে একটা নাড়া দিয়েছিলেন, কিন্তু ভগবত্তার আসনে প্রতিষ্ঠিত শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ হতে চৈতন্যদেব প্রত্যেকেই সমাজের চলমান অনুশাসনকে পাল্টাবার জন্য যে বিদ্রোহ প্রচেষ্টা করেছেন, সেখানে কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটানো সম্ভব ছিল না, এবং বুদ্ধদেবের ক্ষেত্রেও সেটা ঘটেনি। ঐতিহাসিক এবং বৌদ্ধ পণ্ডিতরা তাদের নানান আলোচনায় বলেছেন, জাতিবর্ণের অন্যায় হতে যেসব ধর্ম আন্দোলন বিভিন্ন সময় হয়েছে, তাতে ভারতীয় সমাজ ব্রাহ্মণ্য প্রভাব অনেকটা নষ্ট হয়ে কিন্তু যায়নি। ব্রাহ্মণ্য সমাজে যারা অশেষ যাতনা সহ্য করেছে ছিলেন, বুদ্ধদেবের উদারনীতি সেখানে সমাজের উপর একটা বিরাট ধাক্কা দিয়েছিল। অনেকে ধর্মান্তরিত হয়েছেন, একথা সত্য, কিন্তু বুদ্ধদেব এমন কোনো ব্যবস্থা নেননি যেখানে একটা নতুন সমাজের রূপরেখা সৃষ্টি হয়। তার সঙ্গে সাংস্কারিক এমন কোনো ঘটনা ঘটেনি যাতে করে নিচ অবহেলিতরাই সঙ্গের মুখ্য ভূমিকায় উঠে আসতে পারে। ব্রাহ্মণ সারিপুত্ত, মোগাল্লান, কাচ্চান, সুমেধা, পাঙ্গাকাদায়াকা, হারিতা বৌদ্ধ সঙ্গে প্রবক্তা স্থানে কিন্তু আসীন ছিলেন। শিলভদ্র, নাগার্জুন, আসাঙ্গা, অশ্বঘোষ, বসুবন্ধু, ধর্মকীর্তি, এরাই বৌদ্ধ দর্শনের প্রবক্তা। অন্যদিকে বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ, রাহুল, অনরুদ্ধ, মহাকাশ্যপ সবাই ছিলেন ক্ষত্রিয়। ব্রাহ্মণ্যতন্ত্রের বাড়াবাড়ির প্রতি বুদ্ধদেবের প্রচণ্ড প্রতিবাদ, বিদ্রোহ ছিল, কথা সত্য, কিন্তু ব্রাহ্মণের প্রতি, ব্রাহ্মণ্য ধর্মের প্রতি তার কোনো অনুযোগ বা অশ্রদ্ধা ছিল না। একজন মানুষ কিভাবে প্রকৃত ব্রাহ্মণ হয়ে উঠতে পারেন, বুদ্ধদেব তার উপদেশে কথায় বারবার বলেছেন। মনে রাখতে হবে, বুদ্ধদেবের কোনো লিখিত অনুশাসন ছিল না, সবটাই তার উপদেশের মাধ্যমে ধরা ছিল।
বৌদ্ধ ধর্মের বিখ্যাত গ্রন্থ দীর্ঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, ধম্মপদ জাত গ্রন্থ প্রতিটিতে সামাজিক উদারতার একটা ছবি রয়েছে। সামাজিক স্তরে কিন্তু তার কোনো প্রতিফলন আমরা সে সময় দেখতে পাই না। পণ্ডিতবর্গ সুচারু বিশ্লেষণ করে দেখিয়েছেন অস্পৃশ্যতার মূল কারণ কেবলমাত্র ব্রাহ্মণ্যবাদের সূচি অসুচি ছোঁয়াছুঁয়ির মধ্যে সীমাবদ্ধ নয়, রাজনৈতিক অর্থনৈতিক বঞ্চনাও একটা বিরাট গুরুত্বপূর্ণ কারণ। তারা বিশ্লেষণ করে দেখিয়েছেন উৎপন্ন ফসলে যাদের অধিকার নেই, নিজস্ব জমি নেই, জমির অধিকার নেই, তারা কিভাবে কথা বলবেন, কি করে তাদের দাবি আদায় করবেন? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতেও তাদের মত প্রকাশের অধিকার নেই, রাজনৈতিক ক্ষেত্রেও তাদের তেমন প্রবেশ অধিকার নেই। অর্থাৎ ব্রাহ্মণ্য ধারার উদার মনোভাব বৌদ্ধ ধর্মে একটা শাস্ত্রসম্মত নীতিরূপে প্রতিষ্ঠা পেয়েছে, এটা মাত্র সত্য। কিন্তু জাতি বর্ণ বৈষম্য এবং অস্পৃশ্যতা দূর করার জন্য যে সংস্কার আন্দোলনের প্রয়োজন ছিল, বুদ্ধদেব তা করে উঠতে পারেননি। ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতায় কেবলমাত্র ক্ষত্রিয়রাই ব্রাহ্মণদের সরিয়ে প্রধান স্থানে উঠে এসেছেন, বৈশ্য শূদ্রদের স্থান একই রয়ে গেছে। এখানে অনেকেই বৌদ্ধ পণ্ডিতের যুক্তি হিসেবে মধ্যম নিকায়ের গুরু মহাকচ্ছানের সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন। সেখানে মহাকচ্ছান বলেছেন, তিনি যে বর্ণেরই হন না কেন, এমনকি শূদ্রও যদি হন, তার যদি প্রভূত, এই জায়গাটা লক্ষ্য করুন, তিনি যদি শূদ্র হন, তার যদি প্রভূত বিত্ত সম্পদ ঐশ্বর্য থাকে, তবে সব সম্পদের সব বর্ণের মানুষই তাকে উঠে দাঁড়িয়ে প্রভূত সম্মান দেখাবে। এই উদাহরণ যতই বৈপ্লবিক গন্ধ থাকুক না কেন, এটা একটি ব্যতিক্রম মাত্র। এবং এই পরিকাঠামো, এই অবকাঠামো সর্বস্তরের সমাজে তৈরি করা সম্ভব হয়নি। সমাজ বিজ্ঞানী আদ্রবেতেই যথার্থই বলেছেন, ভগবান বুদ্ধ কোনো সমাজ বিপ্লবী ছিলেন না। ধর্ম আন্দোলনের ক্ষেত্রে আচার সর্বস্ব ব্রাহ্মণ্য বেদবাদের বিরোধিতা তিনি মাত্র করেছিলেন, সেখানে তার একটা ভূমিকা ছিল। কিন্তু সেখানে ক্ষত্রিয়রা মাত্র ব্রাহ্মণদের ওপরে উঠতে এসেছেন। এবং যদি আপনারা সেই সময়ের সমাজ বিন্যাসটাকে, অর্থাৎ বৌদ্ধ সময়ের সমাজ বিন্যাসটাকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে গণরাষ্ট্রগুলির দিকে যদি তাকিয়ে দেখেন, এবং সেখানে আমি ইতিহাসবিদ উমা চক্রবর্তী তার দ্য সোশ্যাল ফিলসফি অফ বুদ্ধিজম অ্যান্ড দ্য প্রবলেম অফ দ্য ইনইকুয়ালিটি, এই বিভিন্ন তার যে রচনা, সেখান থেকে তিনি স্পষ্ট করে দেখিয়েছেন বৌদ্ধ সঙ্গে ক্ষত্রিয়, মানে তিনি পালিতে ক্ষত্রিয় ছিলেন 22 জন, তাদের মধ্যে অন্তত 16 জন সাক্ষ্য বুদ্ধের আপন গোষ্ঠীভুক্ত ছিলেন। তারপরেই রয়েছেন শ্রেষ্ঠীরা, আর নিচ অন্তজকুলের সামান্য মাত্র 2-3 জন। বৌদ্ধ সঙ্গে যারা প্রধান, তাদের প্রায় 40 জনের মতো পূর্বে ব্রাহ্মণ ছিলেন, ক্ষত্রিয় ছিলেন প্রায় 30 জন। সকল পণ্ডিতেরা এটা দেখিয়েছেন, নিম্নবর্গের বৌদ্ধ ধর্মের নেতৃত্ব সেই জায়গায় পৌঁছতে পারেনি। সঙ্গের বাইরে যে সমাজ, যেখানে যারা বুদ্ধদেবের প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বা বুদ্ধের নীতিকে সমর্থন করতেন বা সঙ্ঘকে নানাভাবে সাহায্য করতেন, তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন জমিদার শ্রেণীর বা ব্রাহ্মণেরা। আগেই আমরা আলোচনা করেছি বুদ্ধদেবের যে ব্যাপার, যে সংস্কার, সেটা তার অন্তর তাৎপর্যের মধ্যেই ছিল। আসলে এই সমাজ বদলানো ভগবানের পক্ষেও সম্ভব হয় না। লক্ষ্য করার, বুদ্ধদেব তার ধর্মীয় অনুশাসন সবটাই কিন্তু সমাজের উচ্চস্তরে যারা আছেন, সেই ক্ষত্রিয় ব্রাহ্মণ গহপতি শ্রমণ ভিক্ষুদের
উদ্দেশ্যেই করেছেন। যে বিশাল উদারতা বৌদ্ধ সঙ্গে বিরাজমান, সেই সঙ্গে কিন্তু সর্বজনের অবারিত প্রবেশ সম্ভব ছিল না। যারা দাস ঋণগ্রস্ত, যতক্ষণ না তারা দাস মুক্তির ঋণমুক্তির ছাড়পত্র পাচ্ছেন, সঙ্গে তাদের প্রবেশ অধিকার নেই। বুদ্ধদেব নতুন করে জোর করে দিয়েছিলেন প্রাচীন ভারতের আরণ্যক সভ্যতায় উচ্চারিত মৈত্রী, করুণা, প্রেম, প্রীতি ভাবনার উপর। নতুন কোনো ধর্ম প্রতিষ্ঠার উপরে নয়, বরং তিনি জোর দিয়েছিলেন এক আধ্যাত্মিক জীবনযাত্রায় যা বোধি বা জ্ঞান হতে উৎসারিত, প্রেম, প্রীতি, সমদর্শনের ভাবনায় সঞ্জাত। আজকের আলোচনা শেষ করব ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের 25,000 years of Buddhism গ্রন্থের ভূমিকার বক্তব্য দিয়ে। সেখানে তিনি বলছেন, দ্য বুদ্ধ ডিড নট ফিল দ্যাট হি ওয়াজ প্রিচিং এ নিউ রিলিজিয়ন। হি ওয়াজ বর্ন, গ্রিউ আপ অ্যান্ড ডাইড অ্যাজ এ হিন্দু। He was restating with a new emphasis the ancient ideals of the Indo-Aryan civilization. He aimed at a new spiritual existence attained through jnana or bodhi, absolute illumination. বুদ্ধদেবের এই বিশ্বাসী সন্ধ্যা তারার মতো আজও হিংসাদীর্ণ পৃথিবীর বুকে শেষ ভরসায় অতন্দ্র জেগে আছে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।